নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। অনিয়মিত কম্পোজিট গ্র্যান্ট সমস্যায় বহু স্কুল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বছরের অর্ধেক কেটে গেল, এখনও বহু স্কুল কম্পোজিট গ্র্যান্ট পায়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকদের একাংশের। তাদের বক্তব্য, কাজকর্ম চালাতে বহু স্কুল কম্পোজিট গ্র্যান্টের ওপর নির্ভরশীল। এই টাকা এখনও না পাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। প্রধান শিক্ষকরা জানান, স্কুলের পড়ুয়ার সংখ্যার উপর নির্ভর করে কম্পোজিট গ্র্যান্ট মেলে। সেই মতো কোনো স্কুল 50,000, কেউ 1 লক্ষ বা কেউ তার বেশি পায়। এই টাকায় স্কুলের ছোটোখাটো মেরামতি, খাতা, ফাইল, পেন কেনা ও দৈনন্দিন কাজকর্ম প্রভৃতি হয়। প্রধান শিক্ষকদের একাংশ জানান, পড়ুয়ারা বছরে 240 টাকা বেতন দেয়। এছাড়া স্কুলগুলির কোনো আয় নেই। এই অবস্থায় কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হলে স্কুল চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন, গত কয়েক বছর ধরে এই বরাদ্দ ক্রমশই কমানো হচ্ছে, সেই সঙ্গে অনিয়মিত হয়ে পড়েছে। আমরা শিক্ষা দপ্তরকে কম্পোজিট গ্র্যান্ট দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছি। প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষক নেতা নবকুমার কর্মকার বলেন যে, করোনার পর থেকে কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হয়ে পড়েছে। স্কুল মেরামতির জন্য আলাদা করে তহবিল বহু স্কুলই পায় না। তাদের কম্পোজিট গ্র্যান্ট ভরসা, সেটাও তারা নিয়মিত পাচ্ছে না। যদিও শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় যে কম্পোজিট গ্র্যান্ট, ইউনিফর্ম গ্র্যান্ট এবং স্কুল মেরামতির গ্র্যান্ট রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দেয়। কেন্দ্রের তরফের অংশ মিলছে না। কেন্দ্রকে তাদের অংশ দেওয়ার কথা বারবার বলা হয়েছে। সুতরাং এই কম্পোজিট গ্র্যান্ট কিন্তু প্রত্যেকটি স্কুলেই কিন্তু পাওয়ার কথা এবং প্রায় বছরের অর্ধেক কেটে গেছে, এখনও কিন্তু সেই কম্পোজিট গ্র্যান্ট বহু স্কুল পায়নি। এবং এই কম্পোজিট গ্র্যান্টের ওপর ভিত্তি করেই কিন্তু স্কুলের দৈনন্দিন খরচ বা যেটা করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন খাতা, বই, পেন্সিল বা পেন, এই সংক্রান্ত খরচ কিন্তু স্কুলগুলিকে করতে হয় কম্পোজিট গ্র্যান্ট থেকে। এবং সেটাও যদি নাকি অনিয়মিত হয়ে পড়ে, তাহলে স্কুলগুলির কিন্তু সমস্যায় বেড়ে যায় এতে। এবং এটা কিন্তু সমস্যার দিনকে দিন বাড়ছে, কেননা কম্পোজিট গ্র্যান্ট কিন্তু নিয়মিত পাওয়া যাচ্ছে না বা নিয়মিত দেওয়া হচ্ছে না স্কুলগুলিকে। এখন কেন্দ্রের যে অংশটা সেটা পাওয়া যাচ্ছে না বলে সেই কারণে স্কুলগুলিকে দেওয়া সম্ভব হচ্ছে না বা দেওয়ার ক্ষেত্রে একটা অনিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে কে দিচ্ছে না বা কে দিচ্ছে সেটা নিয়ে কিন্তু স্কুল চলবে না। স্কুল কিন্তু কম্পোজিট গ্র্যান্টের ওপর ভিত্তি করেই কিন্তু অন্যান্য খরচাপাতিগুলো চালাচ্ছে, তাতে কিন্তু স্কুলগুলির সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।